মনে রাখবে মা, এ জগতে যারা কৃষ্ণকে ঠেলে দেয়, আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, আমায় ভজে মাগে বিষয় সু, অমৃত ছাড়ি দি সংসারে দৌ, কৃষ্ণ কহি আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাই। এই যে আমার আমার করে মরছি বাবা, কেউ যদি আমাদের নয়, তাহলে কিসের জন্য আমরা কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছি? সারা দিনের মধ্যে একবারও গৌর প্রাণ কৃষ্ণ বলে একবারও কাঁদতে পাচ্ছি না। কিসের জন্য পাচ্ছি না গো? কিন্তু মা মনে রেখো, যে যত আমার আমার করো না কেন, শেষের দিনে সাথী হবে তোমার কর্মফল। কর্ম কোনোদিন তোমায় ছাড়বে না বাবা। তুমি যদি জীবনে কাউকে কাঁদিয়ে না রাখো, তোমার জীবনে তো কান্না আসবে না। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দিয়ে থাকো, তোমার জীবনে কষ্ট আসবে না। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। মহাভারতে গান্ধারীর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, এটা তো আমার কথা বিশ্বাস করতে হবে, সেটা বলছি না। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাহলে তুমি কাঁদিয়ে যদি না রাখো, তাহলে তোমার কুরুক্ষেত্রের মাঠে শতপুত্র নিধন হবে কেন? সেই যে 108 জনম আগে যে অপরাধ করলো, ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে কোনো কুকর্ম করেছি, সেটা তো কেউ জানে না, কেউ বুঝতেও পারলো না। কি বাবা ভাবি না, অনেক একটা কুকর্ম করে ফেললাম, সেটা কেউ জানলো না, কেউ দেখলো না। কিন্তু বাবা, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি ওই মন্দিরে বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে আছে, পারবে ধুলো দিতে? খাতা কলমে হিসাব করে রেখে দিয়েছে, সময় মতো গুছিয়ে ঘরে পৌঁছে দেবে। তাহলে 108 জনম আগে গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল। মাকড়সা দেখবেন, যখন বড় বড় মাকড়সা পেটে একটা থলি থাকে না, তা এই 108 জনম আগে অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা, ব্রাহ্মণ ব্রাহ্মণী, বিয়ের পর কাল রাত্রি, তারপরের দিনে ফুলসজ্জার রাত, শয়নে গেছে। গান্ধারী ব্রাহ্মণী যখন ছিল, দেখলো একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। ব্রাহ্মণকে ডাক দিল, ব্রাহ্মণ, ওই মাকড়সাটা পেরে দাও। কেন না, তুমি আমি যদি শয়নে যাই, ওই মাকড়সা যে আমাদের দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে পেরে দাও। তাহলে ওই রাত্রিতে স্ত্রী বায়না করলো, আর স্বামী ওই মাকড়সাটাকে পেরে দিল। আর ব্রাহ্মণী ওই মাকড়সাটাকে ধরে পেটে থেকে বাবা ওই সাদা রঙের থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর শুধু ছিঁড়ে নিল না, ওই থলিটাকে মাটিতে আছাড় দিল। আর যখনই আছাড় দিল বাবা, ছোট ছোট ডিম বাইর হচ্ছে। আর ব্রাহ্মণী আনন্দে গদগদ হয়ে ওই বাম পায়ে বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। আছে না বাবা অনেকের অভ্যাস, যদি পিঁপড়ে লাইন দিয়ে যায়, একবার পা দিয়ে একেবারে দলে দিয়ে চলে যায়, যাই কিনা দেখেছেন না, অনেকে করে। অপরাধ নিও না। কীর্তন মহাভারত বলো, রামায়ণ বলো বাবা, সবটাই সমাজ শিক্ষা। তাহলে আশ্রয় না করলে বাবা বিষয় ধরা যাবে না। যাবে কি? এই যে আপনারা তিরপলে বসে আছেন, এই যে সিমেন্ট করা মাটির উপরে সিমেন্ট করেছে, তার উপরে তো তিরপল। আচ্ছা, মাটি আর তিরপলের মধ্যে কোনটা আশ্রয় গো, আর কোনটা বিষয়? মাটিটা। বেশ, মাটিটা আশ্রয়। মাটি যদি না থাকতো বাবা, তিরপল আমার কমিটি দাদারা পাততে পারতো না। তাহলে মাটি আশ্রয়, বিষয়টা তিরপল। আর তিরপল আছে বলে আপনারা বসেছেন। কি গো, তাহলে মাটি যদি না থাকতো, তিরপলটা কোথায় পাততো? পাতা যেত কি? তাহলে জগৎ সংসারে ঠিক সেই রকম রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। রাধারানী 100 বছর কেঁদেছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দিল। এই কলির জ্ঞানন্দজি যদি রাধা চরণ আশ্রয় করে, কেউ রাধারানীর মতো কাঁদতে পারে? রাধারানীর মতো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যদি কেউ যুগল ভাসাতে পারে, আমারে ভগবান কি করে জানো? পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ও যে ভক্তের দ্বারে ছুটে আসে। নিতাই গৌর হরি বল, হরি বল।
ছুটি আসে। আস্তে, তবে বাবা কান্নাটা যেন আমার ভগবানের জন্য হয়, কান্নাটা যেন বিষয়ের জন্য না হয়, কান্নাটা যেন আমার ছেলের জন্য না হয়, বউয়ের জন্য না হয়, স্বামীর জন্য না হয়, কান্নাটা যেন শুধু একজনের জন্য হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে চলেন আজকের সেই নবদ্বীপের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখালো সময় থাকতে থাকতেই গৌর চরণ ভজন করো, কৃষ্ণ চরণ ভজন করো। কিন্তু জানো মা, এই নবদ্বীপে আমার নিমাই যখন হরিনাম করতো সবাইকে বলতো হরিনাম কর, সবাইকে, মানে কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক ছিল না, ছোট বড় বিচার করেনি, যাকে দেখছে তার চরণ দুটো ধরে বলছে তোরা কৃষ্ণ বল। কিন্তু একজনকে একদিনের জন্য বলেনি যে তুমি কৃষ্ণ নাম করো। বলতে পারবে তিনি কে? ভগবানের মা সচী ঠাকুরানী। একদিনের জন্য নিমাই বলেনি মা তুমি একবার হরি নাম করো। একদিন দাদা নিতাই চাঁদ প্রশ্ন করেছিল, ভাই তুই তো নবদ্বীপের অলিতে গলিতে যাকে দেখতে পাচ্ছিস বিচার করছিস না, তুই সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু কই কোনোদিন তো আমাদের মাকে বললি না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, হরি নাম করো। নিমাই হেসে বলল, দাদা যদি জগতে কেউ আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় অপরাধ করলে আমি ক্ষমা করি না। বলো তো সেটা কোন জায়গায়? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাবা, বৈষ্ণবে দেখে যে বানানো আয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধী করে জীবা গঙ্গা স্নানে যান, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা। আমি বলছি না, আমার কথা নয়। নিতাই চাঁদ জিজ্ঞেস করলো আমার প্রভু নিমাইকে, প্রভু এই ভাই সবাইকে হরিনাম করতে বলছিস, মাকে কেন বলছিস না? বলে দাদা আমার মাকে বলবো কি করে, আমার মা তো অপরাধী, শুধু অপরাধী নয় আমার মা মহাপাপী হয়ে গেছে। ভাই মা মহাপাপী হয়ে গেছে কেন? তোর মা আমাদের মতো মা নয়, তোর মা যে হয় সে মহাপাপী হবে। বলে হ্যাঁ দাদা, সবাই তো জানে না আমার কাছে কেউ আমার আপন হয় না, আমার কাছে কেউ পর হয় না, কর্মের শাস্তি তাকে পেতে হয়। সে আমার মা হোক আর আমার সন্তান হোক, আমার যেই হোক, শাস্তি তাকে পেতে হবে। নিতাই চাঁদ প্রশ্ন করছে, ভাই মা অপরাধ করেছে, কি এমন অপরাধ? বলে দাদা আমার কাছে তো অপরাধ করেনি, করেছে বৈষ্ণব চরণে। আর এই ত্রিলোকের মধ্যে সব থেকে বড় বৈষ্ণব কে গো? বেশ 12 জন বৈষ্ণবের মধ্যে বৈষ্ণবের আচার্য হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। বৈষ্ণবের আচার্য বলছে মানে সবার উপরে বলছে পরম বৈষ্ণব। কিন্তু বাবা এই যে আমরা জগতে দেখি বৈষ্ণব যারা হবে দাদার সঙ্গে তিলক সেবা করতে হবে, গলায় তুলসীর মালা নিতে হবে, হবে না? এগুলো তো বৈষ্ণবদের আভরণ, তাই না? এগুলো পোশাক। এই যেমন আমরা পোশাক পরেছি বাবা, গলায় মোটা তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা করা, প্রসাদ ভোজি, এগুলো আভরণ, এগুলো আচরণ করছি বাবা, ভিতরটা বৈষ্ণবতা হয়নি। কিন্তু ভিতরটা বৈষ্ণবতা করতে হবে তো। বাবা ভোলানাথ আভরণে বৈষ্ণব নয়, যে গলায় তুলসীর মালা নেই, গেরুয়া বসন করে নেই, আবার ওই দাদার সঙ্গে তিলক সেবা করে নেই, আমাদের এই যে ঊর্ধ্ব তিলক করা নেই, আছে কি? ভোলানাথের নেই। তথাপিও বলছে বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব, সবার উপরে বড় বৈষ্ণব। কেন? কারণ হৃদয়টা হচ্ছে বাবার বৈষ্ণব।
আচার আচরণ করছে না, কিন্তু হৃদয় বৈষ্ণব। এই প্রকৃত বৈষ্ণব জগতে বাবা দুর্লভ, সব সাজায় ভরপুর, সব সেজে আছি আমরা। কিন্তু বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনিয়েছিল তররিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হরি। সাজলে হবে না বাবা, সাজ দেখে কি হবে? সাজ দেখে কিছু হবে কি? ভিতরটা বৈষ্ণবতা করো। তৃণ মানে ঘাস, এই ঘাসকে মারিয়ে চলে গেলে বাবা ঘাস মাথা তুলে কথা বলে না। যদি এখানে ঘাস থাকতো বাবা, তিরপল পেতে দেবে, তার উপরে সবাই চড়ে বসবে, ওই ঘাস একবার মাথা তুলে বলবে যে আমার উপরে তোমরা এরকম মারিয়ে যাচ্ছ কেন, বসছো কেন? বৈষ্ণবতা অর্জন করতে গেলে সবার আগে প্রথম স্বভাব তোমাকে তৃণের মতো হতে হবে, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় বাবা, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? অসুস্থ মানুষকে অক্সিজেন দিতে হয় না? গাছপালা অক্সিজেন দান করে না? আর অথচ আমরা মূর্খ জি, সেই গাছের ডালপালাগুলো ছিটে দিই। একবারের জন্য গাছ প্রতিবাদ করি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, আমরা আমার এই ডালপালাগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যে হবে তার হৃদয়টা যেন ঠিক এই রকম হয়। বলবে না শীতের সময় আমার কাঁথা গায়ে দাও, গরমের সময় আমার এসি লাগিয়ে দাও। সহিষ্ণুতা অর্জন করতে হবে। আর এই সমাজে যাকে কেউ মান দেয় না, কেউ যাকে সম্মান করে না, তুমি যদি বৈষ্ণব হও তাকে তোমার হৃদয় দিতে হবে, তাকে মান দিতে হবে। অমানিনাকে যে মান দিতে জানবে, সমাজ যাকে পছন্দ করবে না, তোমাকে তারে কোল দিতে হবে। তবেই তুমি কিঞ্চিত বৈষ্ণব হবার অর্জন লাভ করবে মাত্র। আমরা হিন্দু ধর্মের মানুষ, পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না। চরণ ধরে বলে যাই বাবা, যদি ঘরেতে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, গুরুজন আসে, সবার প্রথমে আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আপনারা জানেন মা, আমি যেন ভাবতেন না যে আমি কাউকে শিক্ষা দিচ্ছি। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি। যদি কৃপা করে পারেন, দুবারে যদি কোনোদিন গুরুজন আসে, সবার আগে পা ধোবাবেন। অনেকে প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব তো ঠিক পাই না, আমি কি করব? গুরুদেব দেহ রেখেছেন, আমি কি করব? বলে তারও ব্যবস্থা আছে। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কথা নয় বাবা, ভাগবতের কথা। ভগবান কৃষ্ণ প্রথমেই বলছে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না বাবা, সবার আগে বাবা মা বড় গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই ভগবান নিজেকে আগে বলিনি সবার আগে আমি বড় গুরু, আমার ভজন করো না। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করো, আমার বিশ্বাস, এই হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বছরে একবার জীবিত ভগবান পূজা করো। লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করছো, হাজার হাজার টাকা খরচা করে কালী পুজো করছো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, সব পূজা করছে। বাঙালি 12 মাসে 13টা পার্বণ হচ্ছে, সব পূজা করো, কিন্তু একজন ভক্তর হৃদয়ে হাত রেখে বলতে পারবেন না যে আমি জীবিত ভগবান প্রতি বৎসর পূজা করব। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। অমায়েরা লাখ টাকা লাগে না গো, একটু বসবার জায়গা দিয়ে। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, যারা হারিয়ে ফেলেছো আর তো পাবে না, যাদের আছে একবার আসনে বসিয়ে, বছরে একবার, রোজ রোজ নয়, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার গলায় একটু মালা দিয়ে, একটু যত্ন করে খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমাকে ডাকতে ভুলে যায়, সারাদিন যদি আমার কথা মনেও না করে, আমি ভগবান সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
চেষ্টা করবেন মা, এই হতভাগিনীর কথা যদি কারোর মনে থাকে বৎসরে একবার জীবিত ভগবান পূজা করতে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞে আগে পা ধোয়ার কাজ করছে। শুধু পা ধোয়ালো নয়, আরো একটা কাজ করেছিল বাবা। যারা যারা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছি। ওই এঁঠো পাতাগুলো যেখানে ফেলছি চারিদিকে দেখছি কেউ নেই। পাতা থেকে যারা প্রসাদ পেয়ে বাবা এঁঠোগুলো রেখে দিয়েছে, একটু করে এঁঠো আমার কৃষ্ণ তুলে নেয়। ভগবান নিজে আড়ালে সারা গায়ে মাখছে। ও যে ভকেতে তাই ও যে ভক্ত ছাড়া বাবা কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। আমি যে ভক্ত ভগবান ভালো শুধু প্রতি যুগে যুগে আমি যে ভক্ত বড় ভালো বড় ভালো বাসি অগয়া যোগে না অগ প্রতি যুগে যোগে আমি যে ভক্ত বাবা বাবা ও ভক্ত বড় ভালো ও ভালোবাসি। আজ যুধিষ্ঠির বললেন কৃষ্ণ দয়াময় কৃষ্ণ এই জগতে ভক্তদের চরণ ধোয়ালে মেনে নেওয়া যায়। ওই ভক্তদের এঁঠো পাতা নর্দমায় ফেললে মেনে নেওয়া যায়। হে দয়াময়, শেষে তুমি ভক্তদের এঁঠো কেন তুমি অঙ্গে মাগিলে? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার
আমার কর্ম ফল গো নিতাই গৌর হরিব আমি সবার বিচার করি বটে, কিন্তু এ যে হলো আমার কর্মফল। আস্তে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। কৃষ্ণ, তুই নিজেকে বলছিস কর্মফল, মানে তুইও পাপ করিস? বলে দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর সবার বিচার আমি কৃষ্ণ ভগবান সিংহাসনে বসে করি। সবার বিচার ভগবানের হাতে, কিন্তু ভগবান বলছে সবাই পাপী। আমি পাপী নয়, আমি মহা মহা পাপী। কৃষ্ণ, তুমি নিজেকে বলছো মহাপাপী, কি এমন পাপ? বলে জানো, পাপটা তো আমি কৃষ্ণ অবতারই করিনি, করেছিলাম ত্রেতা যুগে রাম অবতারে। আমি নিজের হাতে একটা মণিপুত্রকে হত্যা করেছিলাম। মণিপুত্র সেটাকে বলে বিশ্বের সবার মণির ছেলে, যার নাম রাবণ। আর যেই না রাবণ নামটা শুনেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। বলে কৃষ্ণ, এইটা কি কথা বললে? রাবণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে আবার জীবনে পাপ হয়? কি মায়েরা আপনারা কি বলেন? রাবণের মতো মানে যে দেশের হানি আনে বাবা, দেশের ক্ষতি করে, তাহলে তাকে যদি মারা হয়, তাকে যদি খুন করে দেওয়া হয়, অপরাধ হবে? তাহলে রাবণের মতো একটা দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, সেই রাবণকে মেরে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপী হয়ে গেল। এটা ভাবা যায়? আচ্ছা বলেন তো, রাবণ ভালো লোক না খারাপ লোক গো? ভালো লোক। হাই ভগবান বলে ভালো লোক। সব মাথার গন্ডগোল হয়ে গেছে। কেন ভালো লোক কি করে হবে? কি অন্যায় করেছে? আর ভগবানের বউটা চুরি করলো কে? রাধে। এই যে বাবা, ভক্ত দুরকম, শুধু মনে রাখবেন, ভক্ত এক রকমের নয়, দু রকমের ভক্ত হয়। একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। এখানেও আছে বাবা বহিরঙ্গ ভক্ত আর অন্তরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে বাবা বহিরঙ্গ ভক্তদের মেলালে হবে না, বাইরের ভক্তদের সঙ্গে আলাদা আলোচনা হবে। যেটা আমার মহাপ্রভু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগর ভ্রমণে কীর্তন করত, এটা বহিরঙ্গ ভক্ত, সবাইকে নিয়ে করা যায়। কিন্তু অন্তরঙ্গ ভক্ত, তাদের কাছে বাবা ওই বহিরঙ্গটা মিলিয়ে নিলে হবে না। তা বহির জগতের ভক্ত যারা, তারা বলবি রাবণ ভালো লোক নয়, যাদের কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই। আর যারা অন্তরঙ্গ ভক্ত, তারা তো বোঝে। রাবণ এমনি এমনি সীতামাকে চুরি করেনি, নারী তো ভোগের নয়। কি বাবা আপনারা কি বললেন? নারী ভোগের সম্পদ? যারা বলে সারা জীবন ভোগ করেই যায়, নারী কোনোদিন ভোগের সম্পদ নয়। নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন। হ্যাঁ হ্যাঁ বেশ। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি দশভুজা দুর্গা 10 হাতে অসুরী নিধন না করিত, বলো দেবতারা যেত কোথায়? যদি অসুর নিধন না করিত, দেবতারা যেত কোথায়? আস্তে। ও মাইরা, মহালয় দেখেছো তো? মহালয় দেখো না? আর মহালয় যারা দেখেছো, দেবতাদের তেজ দিয়ে একটা নারীর সৃষ্টি হলো, কই পুরুষ নয়, নারী। আর সেই নারী দশভুজা দুর্গা 10 হাতে অসুর নিধন করে দেবতাদের দেবত্বটা রেখে দিল। তাহলে নারী ছিল। আবার ভুরি ভুরি প্রমাণ দেওয়া আছে, দেখেন। চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করেছেন। ঠিক আছে? রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব চণ্ডী ঠাকুর বুঝতোই না, কারণ চণ্ডী ঠাকুর মা বাসুলি সেবা করত, মা কালী ভক্ত, মায়ের আরাধনা করত। তা মা নিজের হাতে করে বৃন্দাবনে নিয়ে সাক্ষাতে রাধা গোবিন্দ লীলা দেখাচ্ছে, বাবা চণ্ডী ঠাকুর বুঝতে পারছেন, অভিজ্ঞতা নেই। তো মা হাত ধরে ফিরিয়ে আনলো, বলে চল ঘরে চল, এ লীলা বুঝতে পারবি না। বুঝতে পারলো কবে? ওই রামের প্রেমে যেদিন পড়লো, ওই রজকিনীর প্রেমে পড়ে রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব লীলা বুঝতে পারলো। তাহলে রামই অন্যের ঘরে স্ত্রী, তাকে ভালোবেসে, তবে ভালোবাসাটা জড় জগতের মতো নয়।
চণ্ডী ঠাকুর চরণ সেবা করত রামের, আর রামের চরণ সেবা করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা বার বনিতা, চিন্তামণির চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে দর্শন পেয়ে গেল। কলিযুগে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করল। কি গো করেনি? ভুরি ভুরি প্রমাণ। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করলো। তারা তো নারী ছিল বাবা, সব তারা তো পুরুষ নয়। তাহলে নারীকে এরা সাধনার জায়গায় বসিয়েছে, ভোগের জায়গা নয়। তাহলে রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগ করার জন্য নয়। ভোগ যদি করবে, রেখেছিল কোথায় সীতামাকে? বেশ অশোক। প্রশ্নেই উত্তর, মানে যেখানে শোকের ছায়া লাগবে না সেইখানে সীতামাকে বন্দি করে রেখে দিল। শুধু বন্দি করলো না, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা সব দিয়েছে। দেয়নি? চেরিরা ধরে মারেনি সীতামাকে? মেরেছিল তো। চড়চাপড় দেয়নি? দিয়েছিল। কিন্তু কেন দিল গো? ও মাইরা, একটা কথা বলি, জড় জগতের কথা। সিনেমা টিনেমা দেখো? সিরিয়াল, আচ্ছা সিনেমার কথা বাদ দিলাম, সিরিয়াল দেখো? দেখো তো? হ্যাঁ, ওটা আমি বারণ করছি না, সব প্রয়োজন। আমি একবারও কোনোদিন কারোকে বলিনি যে সিরিয়াল দেখো না, শুধু হরি নাম শুনে যাও, কখনো না। তুমি সংসার জীবনে এসেছো, সবটা প্রয়োজন। তাহলে সিরিয়াল যারা দেখছো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগে, মানে মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, ভিলেন যখন কিছুতেই নায়ককে জব্দ করতে না পারে, শেষ পদ্ধতিটা কি নেয়? নায়িকাকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, নায়িকাকে যদি তুলে নিয়ে, বাবা শুধু তুলে নিয়ে যাবে না, জ্বালাবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, কষ্ট দেবে, তাই না? যেটা জড়জগতের সিনেমাতে হয়, দেখি আমরা। তাহলে দেখেন, এই যে তুলে নিয়ে গেল, আর কি বাবা ভিলেনকে নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে বাবা ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? কি গো, একেবারে ঝাঁপিয়ে আর তার কাছে যেতে হবে না, নায়ক ছুটে আসবে নায়িকার কাছে। কেন? ওই যে বসে বসে কাঁদছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, একটা টান আছে না? তাহলে এইবার শাস্ত্রের দিকে, তত্ত্বের দিকে মিলিয়ে দেখেন, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, জব্দ করতে পারছে না তো রামকে, শেষে সীতামাকে তুলে এনেছে। শুধু তুলে আনলো না, চেরিরা জ্বালাচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর সীতারূপী নায়িকা যখন নায়কের নামে ধরে ধরে কাঁদে, আর কি নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কা পুরীতে আসবে। কি গো, আর কি যেতে লাগলো রাবণকে? ছুটে এলো রাম সোনার লঙ্কায়। আর রাবণের প্রথমা স্ত্রী মন্দোদরী মা, মন্দোদরী, আমি এমনি এমনি সীতামাকে আনিনি। কেন আনলাম জানো? যেদিনই আমার রাম আসবে, সেদিনে যদি আমার লঙ্কায় খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি। খরা মানে অনেক বছর বৃষ্টি হয়নি, তাকে খরা বলে। হ্যাঁ, আর যদি খরা দেখা দেয়, সেই দিনে যদি আমার রাম আসে, বলো বলো মন্দোদরী, বলো কি দিয়েছ তুমি ধোয়াইবে? নিতাই গৌর হরি বল। যেদিন রামচন্দ্র লঙ্কায় আসবে, সেদিনে কি দিয়ে বলো ধোয়াইবে? মন্দোদরী, আমি অত বোকা নয়, তোমার মতো কেঁদে কেঁদে চোখের জল অপচয় করব। আমি জায়গায় কাঁদবো যেদিনই আমার রামাই আসবে। যদি রাজ্যে জলে না থাকে, আমার চোখের জলে ছাড়ো আমি ধোয়াইব। হে রামে দয়া, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হে রামে দয়া করো বলে, সেদিনে চোখের জলে চড়ো
আজকে সেই রাবণ রাজার বধ করে রামচন্দ্রের পাপ হলো। সেই পাপ কবে ধুলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগ। আর মায়েরা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে এলাম, মনে পড়ছে? এইবার যুধিষ্ঠির যজ্ঞে কৃষ্ণ আমার পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা, কি গো এখানে সব আছে, মাও আছে বাবাও আছে। জগৎ জননী মা আমার বাবাকে ডেকে বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ বলছে, বেশ বলো কেন আমায় ডাকছো? প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমাদের পা দুটো ধোয়াবে, একটু পা দুটো ধুইয়ে নি। বলে তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবি আর আমার পা দুটো ধুইয়ে দেবো, বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ইচ্ছা করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে বাবা কি করেছে? বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে। কি গো মায়েরা, পারবেন কৃষ্ণের চোখে ধুলো দিতে? এই যে আমি একটু উপরে দাঁড়িয়ে আছি, ভুল কথা, আমি উপরে নেই, আপনারা উপরে বসেছেন, আমি নিচুতে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছেন? নববিধা ভক্তির মধ্যে আগে তো ওই জায়গাটা, পরে এই জায়গাটা, তাহলে এটা নিচু, ওই জায়গাটা নিচু। ভাবার ভুল বাবা, এটা কীর্তন, অনুভব করতে হবে। আপনারা যদি না থাকতেন কীর্তনিয়ারা যেত কোথায়? তাহলে জীবনে বলবেন না যে আপনাদের থেকে কীর্তনিয়ারা অনেক উপরে, কখনো নয়। আপনারা উপরে বসেছেন, কীর্তনিয়ারা নিচেতে দাঁড়িয়েছে। কেমন? তো এইবার সব দেখাটা ঠিক নয়, সব দেখাটা বাবা শাস্ত্রের সঙ্গে মেলাতে পারবেন না। চোখের যে দেখছো সেটা গ্রন্থে মেলাতে পারবেন না, তাহলে শাস্ত্র নিয়ে কথা বলতে হবে। তাহলে এইবার ভোলানাথ প্যান্ডেলের বাইরে গেছে, কৃষ্ণ মনে মনে ভাবছে, দেখেছো ওই বেটার পা ধোয়াবো বলে আজকের আমার এই দায়িত্বটা নেওয়া, আর ও বেটা প্যান্ডেলের বাইরে চলে গেল। হ্যাঁ, রাবণকে মেরে যে পাপটা করে রেখেছি, ওনার মতো বৈষ্ণবের পা না ধোবালে আমি মুক্তি পাবো না। মানে ভগবান পর্যন্ত ভোলানাথের কেমন শ্রদ্ধা ভক্তি করে দেখেন। রাবণকে মেরে যে পাপ করেছে, ভোলানাথের চরণ না ধোয়ালে বাবা পাপ মুক্তি পাবে না, সমাজকে শেখাচ্ছে। হ্যাঁ, এইবার কি করেছে? ভোলানাথ বাইরে চলে গেছে, ভগবান সবার পা ধোয়াচ্ছে। ও মাইরা, এই যে আমি মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু ওই যে মন্দিরে যে বাটাটা দাঁড়িয়ে আছে, পারবেন ধুলো দিতে? দরজা বন্ধ কর, দরজা বন্ধ করে দিলে দেখা যাবে না, না বেশ। কিন্তু বাবা সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করলো কে? দেবরাজ ইন্দ্র। তাতে দেবরাজ ইন্দ্র অভিশাপ দিল, তো সর্বঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো 1000 চোখ। মানে ইন্দ্রের শরীরে 1000 চোখ, কিন্তু তার থেকেও আর ওই ছেলেটা যে ঘরের ভিতরে বসে আছে না, ওর শরীরে আরো চোখ বেশি। মানে চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি, কে কীর্তন শুনছে, কে গল্প করছে, কে কেঁদে যাচ্ছে, কে আবার বসে বসে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার চোখে ধুলো দেওয়া যাবে না। এইবার ভগবান তো সবার পা ধোবাচ্ছে, আর আড়ালে ভোলানাথ গিয়ে মনে মনে ভাবছে, কি করা যায়, কি করা যায়, কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। ভাবতে ভাবতে বাবা পিছনের প্যান্ডেলের পিছনে গিয়ে দুম করে একটা কুকুর হয়ে, বাবা পৃথিবীতে যত পশু পাখি আছে, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। আর কুকুর রূপটা ধারণ করে মনে মনে ভাবছে, দাঁড়াও এইবার আমি ওই কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাব। ভগবান সব তো শুনতে পাচ্ছে বাবা। অনেকে না ভগবানের কাছে গিয়ে ঝোড়া ঝোড়া মানত করে, খবরদার, যারা মূর্খ ভক্ত তারা মানত করে, যারা বুদ্ধিমান, যারা চালাক ভক্ত তারা জীবনে মানত করে না। তিনি হচ্ছে ভক্তাধীন, ভক্তের অধীন। তাহলে প্রয়োজন লাগে না কিছু বলতে, অন্তর্যামী সব জানতে পারে তোমার মনে কি চলছে। তাহলে কেন আমি কষ্ট করে ভগবানের কাছে বলবো, ঠাকুর আমার ছেলের একটা চাকরি দাও? কেন বলবো? আমার সংসার যেন সুখের হয়। প্রয়োজন নেই, তোমার মনের কথা সে তো ঠিক জানে। তুমি কর্ম যদি ঠিক করো তবে তো তোমার ভগবান ফলটা দেবে, তাই না? আর কর্ম ঠিক নাই, শুধু আঁচল পেতে চেয়ে যাচ্ছ, আমায় দাও, আমায় দাও, আমায় দাও, দেবে বলে মনে হয়? ভগবান শুনতেই পাচ্ছে না।
হ্যাঁ, এইবার লক্ষ্য করেন, এইবার ভোলানাথ পিছনে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে যাব। ভগবান সব শুনতে পাচ্ছেন আর ইচ্ছা করে পা দুটো ফাঁকা করে সবার পা ধোয়াচ্ছে। আর ভোলানাথ পিছন থেকে এসে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ দুটো হাত নিয়ে একেবারে দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো, বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধরলে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বাবা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? পাঁচটা, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে বুদ্ধি কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও। বলে হরি বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ, বাড়াই দাও, বলি আরে বছর ছাড়ব না খেয়ে, দাও চরণ, বাড়াই দাও, আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, চরণের ঘর হৃদয় ধরেছি, তুমি জানো চরণে ছাড়াই আমার করোনা খেয়ে, দাও দাও চরণ, বাড়াই দাও, আমি ওই চরণে সব সপিলাম, তাই বহু করিব। চরণ বাড়াই দাও, দাও দাও চরণ, বাড়াই দাও। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে। আর বাঁধলে কি হবে মা? চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে দড়ি দিয়ে কুকুরের চারটে চরণ বেঁধে দিয়েছে। এইবারে যেই না চরণ চারটে বেঁধে দিল, এইবার অবস্থাটা দেখো। ভোলানাথ ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে কৃষ্ণ আমি অন্যায় করেছি, আমি ছেড়ে দে। চুপ, কথা হবে না, খালি দেখে যাও। যারে ধরি তারে ছাড়ি না, যারে ছেড়ে দিই এ জীবনে ধরি না। ভালো করে বুঝে নাও, যারে ধরে ভগবান তারে ছাড়ে না, আর যারে ছেড়ে দেয় এ জীবনে তারে ধরে না। তো এইবার যেই না চরণ দুটো ধরে ভগবান বলছে দাঁড়াও, সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালারা জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার আজ চোখের জলে এ চরণ, অগ চরণ ধোবা ধোবা ইচ্ছে গে। হে বৈষ্ণব কৃপা হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে রাধে রাধে চরণ, চরণে ধোয়া ধোয়াইছে। বেশ। ভোলানাথে বলল কৃষ্ণ রে, আগত কলি যুগে আমি আর শিব হব না, শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। সেই জায়গাতে ঘুরে ফিরে এলাম, আবার ফিরে তুই হবি আমার নদী আর নিমাই। আমি 12 বৎসরে তুলসী ভাষায় তোকে ডাকবো, তুই গোলক ধাম থেকে চলে আসবি নদী আই ভুলকে। আরে যেদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে,
আজ যেমন রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে দিলি, যেদিন নদী আয় আসবি আমি কথা দিলাম কৃষ্ণ, আজ যেমন তোর কাছে আমি ঋণী হলাম, তোর চোখের জল এই কুকুরের চরণে পড়ল। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হব, তোরে থেকে 52 বছরের বড় হব, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চাচা আমি ধোবাইব, যেদিন পিতাই গৌর হইব। নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব, আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম। সেদিন আমি কেঁদে জগৎ ভাসাইব, আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম। সেদিন আমার চরণ ছাড়া যেন করিস না ভাই। এই প্রতিজ্ঞা করে রাখলাম। বলি ওই চরণে জানাই রাখলাম, প্রতিজ্ঞা করে হরি করিস না এমনি করে চরণ ধোয়াইব, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে মায়েরা আপনারা আমরা অনুভব করতে পারলাম সেই বৈষ্ণব বাবা ভোলানাথ কলিযুগে হলো অদ্বৈত আচার্য গোসাই, শুধু গোসাই হলো না, আজকে সেই গোসাইয়ের চরণে সচিমা অপরাধ করেছিল। কি অপরাধ? ওই অদ্বৈত আচার্যের প্রণামে সচিমার প্রথম গর্ভে 8টা কন্যা সন্তান মারা যায়, 8টা মেয়ে মরে গেছে। প্রথম বড় ছেলে বিশ্বরূপ তাকে প্রণাম করলো, সন্ন্যাসী হয়ে গেল। বড় ছেলে নিমাই এলো, তাকেও প্রণাম করলো, 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হলো। আর তখনই আমার সচিমা রেগে গিয়ে বলেছিল অদ্বৈত আচার্যকে, ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। কি বাবা, এইটুকু কথা। কারণ যার প্রণামী আমার মেয়ে ছেলেগুলো চলে গেল, ও অদ্বৈত নয়, ও হচ্ছে দ্বৈত। আর এইটুকু কথায় সচিমার হয়ে গেল মহা মহা অপরাধ। যতদিন না বৈষ্ণব ক্ষমা করবে ততদিন অপরাধী থাকবে। একেবারে 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবায় দেওয়া বড় কঠিন। কারণ সংসার তোমার তাহলে তার হবে না, সংসারে আগুন জ্বলবে দাউ দাউ করে। তুমি দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে, এ হতেই হবে। তো যাই হোক, এই মধুর রস, এই 5টা রস ভগবানকে ভালোবাসার জন্য। তা আজকে এই 5টা রসের মধ্যে একটা রসের কথা আজকে আমরা আলোচনা করব, যে রসের কথা হচ্ছে বাবা সখ্য প্রেম। বন্ধু মানে এক বন্ধু আর এক বন্ধুকে কেমন ভালোবাসতে হয়। কি গো মাইরা, দেখবেন বাজারে গিয়ে গল্প করার বন্ধু পাবেন, আত্মীয় পরিজনের বাড়ি যাবার বন্ধু পাবেন, কিন্তু কীর্তন আসরে আসবার বন্ধু খুব দুর্লভ। সৎসঙ্গ, একটা কথা মনে রাখবেন, সঙ্গ করতে হবে বাবা, বেছে করতে হবে। সঙ্গ যেটা করছো ভেবে করো, না হলে তোমার ওই পিতামহ ভীষ্মের মতো দশা হয়ে যাবে। 58টা দিন সরসজ্জা। কেন? দুর্যোধনের অন্নে প্রতিপালিত হতে হতে বাবা রক্তবিন্দুগুলো পাপে পরিপূর্ণ হয়ে গেল। সঙ্গ করতে হবে সতের সঙ্গ, যেন অসতের সঙ্গ না হয়। আর সঙ্গ দোষে তোমার অন্তিম দশাটাও বাবা গতিটা কেমন হবে বুঝতে পারবে শেষের দিনে। তাহলে আজকের বন্ধুদের কথা শুনতে গেলে বাবা বৃন্দাবনের মাটিতে সেই বন্ধুর কথা শুনতে হবে, একেবারে ভাগবতী ও লীলা, যে বন্ধুর নাম ছিল সুদামা। কেমন বন্ধুকে ভালোবাসতে হয়, এ জড়জগতের বন্ধু নয় বাবা। আজকের আমি বন্ধুত্ব পেতেছি, একটু ঝগড়াঝাটি হলো, গন্ডগোল হলো, বন্ধুত্ব শেষ। রাগারাগি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, মারামারি হবে। বন্ধু বন্ধু থাকবে। এই দেহে যতদিন প্রাণ থাকবে আমার বন্ধুর সঙ্গে বিচ্ছেদ হবে না। তাহলে আজকের এই সুদামার চরিত্র শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন কেমন বন্ধু আর কেমন করে এক বন্ধুকে ভালোবাসতে হয়। কেমন? চলেন একটু যাই বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে গিয়ে ভগবান আজকে বিনোদ খেলা খেলবে। এই বিনোদ খেলা মানে বাবা
কোনো খেলার নাম নয়। আমরা অনেক ভক্তরা বলি বিনোদ খেলা মানে একটা খেলার নাম। যেমন আমার দাদা ভাইরা খেলতো কবাডি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, হ্যাঁ এগুলো খেলতো, তো এগুলো খেলার নাম। আর আমার মায়েরা কি খেলতে গো? পুতুল খেলা, কিতকিত খেলা, বউ বসন্তি খেলা। কি মা খেলেছো? তোমরাও খেলেছো? যাই হোক, তা এইগুলো হচ্ছে খেলা। তো ভগবান আজকের খেলবে বিনোদ খেলা। এই বিনোদ কথার অর্থ কি? নূতন। বিনোদ মানে খেলা নয়, বিনোদ কথার অর্থ হচ্ছে নূতন, মানে নতুন নতুন খেলা ভগবান রোজ রোজ খেলে। তো আজকেরও একটা নতুন খেলা খেলবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। খেলাটা কি খেলা হবে? না কাঁধে চড়া আর কাঁধে করা। আচ্ছা বন্ধুরা সবাই এক জায়গা হয়েছে, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু ভগবানী। তো আজকের বন্ধুরা একত্রিত হয়ে বলছে, বন্ধু ও বন্ধু, আজকে একটা নতুন খেলা হবে। কি খেলা? না কাঁধে চড়া আর কাঁধে করা। তা বলে হ্যাঁ রে, কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? বলে কেন কানাই, তুই রোজ চোর হোস, তুই চোর হবি, আমরা তোর কাঁধে চড়বো আর আমাদের চড়িয়ে বেড়াবি। ভগবান আজকের উল্টে গেছে, না আজকের আমরা চোর হব না, আজকে তোদের মধ্যে কেউ চোর হবে। প্রতিদিন তো আমি চোর হই, তাহলে আজকের আমাকে চোর হতে বলছিস কেন? তোরা একদিন চোর হ না বন্ধু। সমস্ত বন্ধুরা বলছে না আমরা কেউ চোর হব না, তুই আজকে চোর হবি। ভগবান জেদ ধরে বসেছে, আমি চোর হব না, হব না, হব না। কেউ তো রাজি হচ্ছে না বাবা চোর হওয়ার জন্য। বলে তাহলে একটা কাজ হোক। কি কাজ? যতজন বন্ধু ততগুলো পাতা আনবো, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র করে দেব, আর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সবার চোখ বাঁধা হবে, আর যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সেই হবে আজকের খেলায় চোর। বলে এইটা মন্দ বলিস নি কানাই, ঠিক আছে তাহলে খেলা শুরু হোক। ভগবান নিজের হাতে পাতা তুলেছে, তার মধ্যে একটা পাতা ছিঁড়ে দিয়েছে, আর ছিঁড়ে দিয়ে সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান বলছে শোন বন্ধু, কেউ কিন্তু চোখ খুলবি না, আমি চোখ খুলে আমি পাতা তুলবো, তারপরে তোরা সবাই পাতা দেখবি, কেমন? বলে ঠিক আছে তাই হবে। সবার চোখ বেঁধে দিয়েছে। ভগবান একটা একটা করে সবার কাছে নিয়ে গেছে, পাতা তোল। সবাই চোখ বাঁধা অবস্থায় পাতা তুলছে। আস্তে ভগবান শেষের বেলা পাতাটা তুলেছে। সবার চোখ বাঁধা ছিল, চোখগুলো খুলে দিয়েছে, নে এবার পাতাগুলো দেখ। সবাই পাতা দেখছে। কেমন লীলা দেখো, বড় মজার ব্যাপার। সবার ভাগ্যে ভালো পাতা পড়েছে, আর আমার ভগবানের ভাগ্যে ছিদ্র পাতা পড়েছে। আর যেই না আমার ভগবানের ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে, সবাই বলে উঠলেন কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। চোর চোর বলতে লজ্জা করছে না? আরে আমি যে চুরি করি, আমি কি চুরি করি একা একা খাই? মধুমঙ্গল বলল আমার একটু অন্ন খেতে ইচ্ছে হয়েছে। ব্রাহ্মণ পাড়াতে গিয়ে আমি নিজে কত গালিগালাজ খেয়ে ওদের জন্য খাবার আনলাম। আমি নিজে পীরের উপরে পিড়ি দিয়ে ননি পারি, আমি কি একা খাই? আমি ওদেরকে দিয়ে খাই। কিন্তু বৃন্দাবনবাসী সবাই শুধু বললো আমি চোর। কই তোদেরকে তো কেউ চোর বলে না, তোদেরকে কেউ চোর বলে না। সবাই শুধু বলে কানাই চোর, কৃষ্ণ চোর। আজকে তোরাও সেটাই বলবি, ঠিক আছে। আমার ভাগ্যে যখন ছেঁড়া পাতা পড়েছে, আমি আজকের খেলায় চোর হব। আমার কাঁধে চড়বি, এই তো আয়, কাঁধে চড়বি আয়। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করেন। ভগবান তো নিজে বলেছিল আজকের খেলায় চোর হবে না। ভগবান বলল আজকের খেলায় চোর হবে না। তাহলে ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, তিনি কি পারত না বাবা ওই ছেঁড়া পাতাটা কারোর ভাগ্যে দিয়ে দিতে?
তার ইচ্ছাতে যদি জগৎ চলে, পারত না ছেঁড়া পাতাটা কারণ দিতে। ভগবান নিজে নিল কেন? ভগবান জগৎকে বোঝালো যেটা আমি মুখে বললাম সেটা আমার মনের কথা নয়, সেটা আমার অন্তরের কথা নয়। আমি সারা জনম আমি ভক্তির চরণ ধুলা পেতে চাই, কিন্তু এদের কাছে চাইলে এরা কেউ দেবে না। তাই তো আমি ছলনা করে আজকের খেলায় চোর হলাম। কেন? আজকের খেলার পণ হচ্ছে কাঁধে চড়া আর কাঁধে করা। আর আমি যখন কাঁধে চড়াবো, সবাই যখন আমার কাঁধে চড়বে, বলো তো মা, বন্ধুদের চরণ দুটো থাকবে কোথায়? ভগবানের হৃদয়ে। ভগবান মনে মনে বলল, বন্ধু আজকের আমার এক কাজে দুটো কাজ হয়ে যাবে। খেলার আনন্দ হবে, আর ভক্তির পদধূলাটা আমার অঙ্গে লেপন হবে। ভগবান বলছে আয়। সবাইকে ভগবান কাঁধে নিয়েছে। প্রতিটা বন্ধুর চরণ দুটো ভগবান আঁকড়ে রেখেছে। বন্ধুরা বলছে, কানাই তুই কাঁদছিস, তার মানে কি তোর কষ্ট হচ্ছে? নামিয়ে দে, আমরা বুঝতে পারছি না। তুই আমাদের চরণ দুটো ধরে এরকম কাঁদছিস, তার মানে তোর খুব কষ্ট হচ্ছে। কি গো মায়েরা, আপনারা কি বলেন? ভগবান কষ্টের জন্য কাঁদছে? ভগবান মনে মনে ভাবছে, ভক্ত সবাই শুধু আমার কাছে চাইতে শিখেছে, বিনিময়ে আমাকে কেউ কিছু দিতে শিখে। সবাই শুধু আমার কাছ থেকে চেয়ে নেয়। তাই আজ যখন আমি সুযোগ পেয়েছি, আজকেরও আমি কায়দা করে চুরি করে নেব। আমি যে ভক্ত বড় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তে ভক্তের কাছে আসি। ভগবান সবাইকে কাঁধে চড়িয়েছে মা। ভগবানের বদনটা যেন কালো হয়ে গেছে। কৃষ্ণ কালো নয় বাবা, কৃষ্ণ কালো নয়। যারা রূপ বর্ণনা শুনেছেন, ভগবানের রূপ বর্ণনাতে বলছে ভগবানের রূপটা হচ্ছে কোটি সূর্য সম। কোটি সূর্য মানে আকাশে একটা সূর্য ওঠে, তার দিকে একটা সেকেন্ড তাকিয়ে দেখবেন, একটা ফর্সা মানুষের দিকে তাকিয়ে দেখবেন, সূর্যের দিকে তাকিয়ে তারপরে তার দিকে তাকাবেন, কালো হয়ে যায়। ভগবানের রূপ হচ্ছে কোটি সূর্যের মতো। তাহলে একটা সূর্যের দিকে তাকালে যদি বাবা একটা ফর্সার মানুষ কালো হয়ে যায়, তাহলে কোটি সূর্যের দিকে তাকালে দশা কেমন হবে? তাই মহাজনেরা লিখে দিল কৃষ্ণ কালো। কালো নয়, কোটি সূর্যের মতো তার জ্যোতি। তো আজকে সেই ভগবান সবাইকে কাঁধে চড়েছে। এইবার একজন বন্ধু দূরে দাঁড়িয়ে আছে। এই বন্ধু, কাঁধে চড়বি না? না, এরা জানে না তোর কাঁধে উঠেছে। আমি তো জানি তুই কি আর আমি কে। আমি চড়বো না। এই সবাই চড়েছে, তুই চড়বি না কেন? আয়, আমি নিচু হচ্ছি, আমার পিঠে ওঠ। পিঠেতে উঠবে না।
সে বন্ধুটা কে গো? সুদামা। ভগবান বলল সুদামা ওরে আয়া আয় আয় আমার হৃদয় ওরে সুদামা রে, একেবারে আয় আয় আমার হৃদয়ে আই রে, ওরে সুদামা সুদামা রে। সুদামা বলছে কানাই তুই আমায় বুঝতে পারছিস না, কিন্তু আমি কাঁধে উঠবো না, কারণ তুই ভুলে যাচ্ছিস তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা। কি আমি তো জ্যেষ্ঠ দাদা হব কেন? আমি তো তোর বন্ধু। বলি না, তুই ভুলে গেছিস সেদিনের কথা, আমি ভুলিনি। তুই হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র, আমি হলাম তোর ভরত ভাই। এই সুদামা তো ভরত বাবা ত্রেতা যুগে। একটুখানি শ্রবণ করেন, মনে রেখো মা, এ জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গাতে শিল্পতা হয়, ভাইয়ে ভাইয়ে এতটুকু জায়গার জন্য মামলা মকদ্দমা হয়, থানা পুলিশ হয়, হয় না মা জগতে? ভাইয়ে ভাইয়ে পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখে না। কিন্তু যদি বাবা এই চরিত্রগুলো শ্রবণ করেন, আমার মনে হয় যদি হৃদয়ঙ্গ করেন, এই এতটুকু করে জায়গা নিয়ে লাঠালাঠি করবে না। ভালো করে শোনেন, রাম যখন বনে যায়, ভরত তখন কোথায় ছিল গো? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে যখন কইকেয়ীর দাসী মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ কোথায়? বলেছিল পিতৃসত্য পালনার্থে, কইকেয়ী মার কথা রাখতে বনবাস। ভরতের মাথায় যেন বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গেল বনে। আর যখনই দেখা করতে গেছে, প্রথম দর্শনে দাদার চরণে দণ্ডবত প্রণাম। কেমন ভাই ভাই দেখো বা, দাদা তো বড়, আর বড় দাদা মানে পিতার পরেই কিন্তু বড় দাদার জায়গা। এইটা ভুলে যাবেন না বাবা, বড় দাদার জায়গাটা বাবার পরেই হয়। এইবার দণ্ডবত প্রণাম করে রামচন্দ্র যেই না দেখেছে ভাই এসেছে, ভরত কিরে ভাই এখানে এসেছিস কেন? তুই শুনিসনি পিতৃসত্য পালনার্থে কইকেয়ী মার কথা রাখতে আমি বনবাস। 14 বছর হয়ে গেলে আমি অযোধ্যায় ফিরে যাব। যা ভাই তুই ঘরে ফিরে যা। ভরত দাদার কাছে মাথা নিচু করে বলছে, দাদা আমি জানি যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে না। রাম বলছে, জানিস তো, তাহলে এলি কেন ভাই? দাদা তোমাকে দুটো প্রশ্ন করব বলে এসেছি। জানি আমার সাজে না তোমাকে প্রশ্ন করার, তবু আমি জানতে চাই। আচ্ছা দাদা, আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, একবারে রাম বনে যাবে, একবারে ভরত রাজা হবে। আচ্ছা দাদা, আমার মা দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? বলেন আপনারা, কোন বর আগে চেয়েছিল কইকেয়ী মা? ভরত রাজা হবে। প্রথম বলেছিল ভরত রাজা হবে, তারপরে বলেছে রাম বনে যা। তাহলে প্রথম বললো আগে আমার ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। ভরত রামচন্দ্রের চরণ দুটো ধরে বলল, দাদা সত্যি কি আমার মায়ের কথা রেখেছো? আমার মা তো বলেছিল আগে ভরত রাজা হবে, তারপরে রাম বনে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না,
আমি রাজ সিংহাসনে বসলাম না, রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? দাদা, সবাইকে তুমি মিথ্যা বোঝাতে পারবে, ভুল বোঝাতে পারবে, তোমার ভরতকে নয়। তুমি জানতে আমি যদি মামার বাড়ি থেকে ফিরে সিংহাসনে যদি বসি, আর যে দেশের রাজা হবে বাবা, তার কথা শেষ কথা, যে দেশের নেতা হয়, যে দেশের রাজা হয়, তার আদেশ প্রজাদের পালন করতে হয়। তা ভরত যদি সিংহাসনে বসতো, ভরত আদেশ দিত এই অযোধ্যায় কোনো পুত্র বনবাসী হবে না, আর দেশের রাজা মানে তার কথা শিরোধার্য সবার। ভরত বলছে, দাদা তুমি জানতে তোমার ভরত এটা করবে, তাই তো তুমি আমার ফেরার আগে পালিয়ে এসেছো। তবে ঠিক করেছো দাদা, তবে মিথ্যা বলো না। তুমি আমার মার জন্য বনবাস নয়, পিতৃসত্য পালনের জন্য বনবাস নয়। ভগবান হয়ে ভাইয়ের কাছে নত হয়ে গেল। ঠিক বলেছিস ভরত, যেটা জগতে কেউ বুঝতে পারেনি তুই পেরেছিস। মার জন্য নয়, বাবার জন্য নয়। আমি যদি সিংহাসনে বসে পড়তাম, আমার জগতে অনেক কাজ বাকি আছে, আমার সেই কাজগুলো পূর্ণ হতো না। বিশেষ করে আমি বনে যদি নামাসি, সীতা যদি হরণ না হয়, রাবণের 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি উদ্ধার করবে কি? দেখেছে ভগবান নিজে মুখে স্বীকার করলো, আমি আমার কাজের জন্য বনবাস, কারোর জন্য বনবাস নয়। ভরত করজোর করে বলল, দাদা বেশ, তবে একটা কথা বলে যাই, তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব। 14 বছর পরে তুমি ফিরে যেও। 14 বছর পরে যদি একবেলা সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে তোমার ওই অযোধ্যায় ভরতের মরা দেহটা পড়ে আছে। 14 বছর আমি অপেক্ষা করব, কিন্তু তারপরে একবেলা নয়। বেশ, 14 বছর হয়ে গেলে আমি পৌঁছে যাব অযোধ্যা। আর দাদা, তোমার কাছে আমার একটা নিবেদন, আমি চলে যাব, কোনোদিন তোমার কাছে আর বিরক্ত করতে আসবো না। আমি তো জেনে গেলাম 14 বছর পরে তুমি ফিরবে। যাবার সময় একটা জিনিস আমায় দাও। বল ভাই কি? দাদা গো, তোমার চরণ নিবেদন, তুমি তোমার চরণের খরম যুগ আমায় দাও। আমি আর তো কিছু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি আর তো কিছু চাহি না দাদা, তোমার খরম যুগলে আমায় দান করো। 14 বছরে যে জায়গাটা তোমার জায়গা, সে জায়গায় আমি বসতে পারি না দাদা, তাই সিংহাসনে তোমার খড়ম যুগলে রাখবো। আর ধুলার পরে পরে আমি 14টা বছরে তোমার খড়ম সেবা করব। দাদা গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তোমার খরম যুগলে সিংহাসনে রেখে 14 বছরই আমি যুগল সেবা করি। রামচন্দ্র বললেন, ভাই এ জন্মে আমি তোর দাদা, তুই আমার ভাই, তুই সব জেনে গেলি কিন্তু প্রতিবাদ করতে পারলি না যে আমার অন্যায়, আমার ভুল। কেন? আমি জ্যেষ্ঠ দাদা, আমি বড়, তাই কথা দিলাম
এই যে 14 বছর আমার খরম সেবা করে তুই ঋণী হবি, আমি তোর কাছে ঋণী হয়ে যাব, কথা দিলাম। এর পরের জন্মে দুইজনই আর ভাই ভাই হব না, এর পরের জন্মে আমরা দুজন হব বন্ধু বন্ধু। আর বাবা, সম্পর্ক যদি বন্ধু হয়, আপনি যদি আমার থেকে বয়সে বড়ও যদি হন, শাসন করা যায়। সম্পর্কটা লক্ষ্য করতে হবে বন্ধু। আমরা দুজনেই বন্ধু হব। আর কথা দিলাম ধরো, এই যে 14 বছর আমার খরম সেবা করে ঋণী হয়ে এলাম, যেদিন তুই সুদামা হবি, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, যেদিন দ্বারকায় আমার কাছে যাবি, আমি নিজের হাতে তোর ওই চরণ যুগল ধৌত করব। শুধু ধৌত করব নয়, আমি ওই ধৌত করা যায় আমি পান করব। তাই গৌর প্রেমানন্দে হরি বল। যেদিন বন্ধু হয়ে দ্বারকায় যাব, সেদিন সকলেরই আমি পরিশোধ করিব। বেশ, আজকে সেই ভরত হলো সুদামা। দুই বন্ধু আজ কাঁধে চড়া কাঁধে করা করে যে যার ঘরে ফিরল। আর ঘরে ফিরে বেশ কিছুদিন পর কৃষ্ণ বলরাম সবাই ভর্তি হয়েছে অবন্তীনগরে শান্তিপনি মনির পাঠশালায়। সুদামা বায়না নিল, মা আমিও গুরু আশ্রমে যাব। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সুদামাও পাঠশালায় ভর্তি হলো। আর সুদামাকে দেখতে ওই গুরুদেব সন্দীপনী মনির হারিয়ে যাওয়া ছেলে মধুমঙ্গলের মতো। আর সুদামাকে দেখে মহামায়া ভাবলো তার হারিয়ে যাওয়া সন্তান এসেছে। সুদামাকে জড়িয়ে ধরে বলল, এই তো আমার মধুমঙ্গল, এই তো আমার সন্তান হারিয়ে। মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছেলে নয়, আমি সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল। ও মায়েরা, একটা কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো, পরেরটা সবাই জানে, তাই না? এইবার লক্ষ্য করেন, যেই না সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিয়েছে। এতদিন কৃষ্ণ ছেলে হয়েছিল, আর সুদামাকে দেখে ভাবলো হারিয়ে যাওয়া ছেলে, সুদামাকে ছেলের জায়গা দিয়েছে, কৃষ্ণকে ঠেলে দিল। কৃষ্ণকে ঠেলে দিল, সুদামাকে ছেলের জায়গা দিল। আজ কৃষ্ণ মনে মনে অভিমান করে বলল, দেখবো গুরুমা কতদিন তুমি তোমার সুদামাকে আঁকলে রেখে দিতে পারবে। বেশ কিছুদিন রয়ে গেল আশ্রমে। একদিন গুরুমা বলছে, কৃষ্ণ একটু জঙ্গল থেকে কাঠ এনে দে বাবা, রান্নাঘরে কাঠ নেই। মায়েরা এই জায়গাটাই অনুভব করবেন, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি গুরু আশ্রমে গেছেন। আর গুরু আশ্রমে গিয়ে গুরু গৃহে গিয়ে কর্ম করছে। তার মানে শিক্ষাটা কে দিল? বাবা ভগবান। শুধু সেই যে দীক্ষাটা নিয়ে আর চালে উঠলাম, আর গুরুর সঙ্গে সম্পর্ক নাই। কি গো, সে মন্ত্র খাটবে বলে মনে হয়? সে গুরুদেবের সঙ্গে আর দেখা নেই, সাক্ষাৎ নেই, গুরু সেবা নেই, গুরু ভক্তি নেই। কি গো, ভগবান নিজে গুরু সেবা করে দেখালো। শুধু মন্ত্র কানে নিলে হবে না, গুরু সেবা করতে হবে। আর গুরু সেবা যদি না করতে পারো, সে মন্ত্র বাবা ঠিক ঠিক কাজ হবে না। হলে ভগবান আশ্রমে থেকে কাজটা করে দেখাতো না। সেবা করতে শেখো। এইবার সুদামাকে বলছে কাঠ কুড়ি আনতে। হরি বল। কৃষ্ণকে আদেশ দিল, আর সুদামা বায়না ধরেছে, ও মা আমিও কাঠ কুড়াতে যাব। না বাবা, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আমি তোকে যেতে দিতে পারবো না। ও মা, কৃষ্ণ তো যাচ্ছে, আমি যাব। জেদ ধরে বসে আছে। এইবার গুরুমা বলছে, দাঁড়া, যাবি যা। এই দেখ, এই যে আঁচলে না এই কিছু ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, এই ভিজে ছোলাটা নিয়ে যা। যদি খিদে পায় এই ছোলাগুলো খেয়ে নিবি, কেমন?
আর শোন শোন, কৃষ্ণকে দিবি না। বল। কি গো, এমনি এমনি শাস্তিটা দিয়েছে ভগবান? কারণ আছে, দেখেন ভগবান এমনি এমনি শাস্তি দেয় না। তুমি কর্ম করে রেখেছো, শাস্তি তো পাবে। বলছে কৃষ্ণকে দিবি না। সুদামা মনে মনে ভাবছে আমি কৃষ্ণকে না দিয়ে খাই না কিছু, ঠিক আছে গুরুমা বলে বলুক, আমি দিয়ে খাবো। আর ওই কথাটা ভগবানের কানে গেছে। গুরুমা, সুদামাকে এমন জায়গা দিয়ে দিলে, সামান্য ছোলা সেটা আমাকে দিতে বারণ করছো। কিন্তু তুমি তো জানো না ওর সঙ্গে আমার কেমন প্রেম, ও আমাকে দিয়ে খাবে। দুই বন্ধু কাঠ কুড়াতে গেছে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিষ্ণু ছাড়া মাঝে, বিষ্ণু ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া বালক কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, আর সে হলো আমার ভবপারাবারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, দেখাবে দেখা দি, দেখা দে। এইবার সুদামা গাছের ডালে বসেছে, শুকনো শুকনো ডালগুলো পাড়ছে, আর কৃষ্ণ গাছের গোড়াতে বসে আছে। আর ডাল ভাঙতে ভাঙতে খিদে পেয়ে গেছে। আর যেই না খিদে পেয়েছে, মনে মনে ভাবছে গুরুমা তো দিয়েছিল ছোলা, কষ্ট পাচ্ছি কেন। পুটলিটা খুলেই ছোলাগুলো খাচ্ছে আর খোসাগুলো নিচে ফেলছে কৃষ্ণের সামনে। আর এমন খিদে পেয়েছে মা, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। হাই যা, গুরুমা বলে দিল আর সেইটা হয়ে গেল। খেতে খেতে সব খিদের জ্বালায় সব খেয়ে ফেললাম। যাকে কৃষ্ণ যদি জিজ্ঞেস করে, আমি বলবো ছোলাগুলো সব পড়ে গেছে। ভগবান নিচে বসে চমকে উঠেছে। অন্তর্যামী তো, সুদামা খেলি খেলি, আমি জিজ্ঞেস করব, সত্যি কথা বললে ভালো, কিন্তু যদি মিথ্যা বলিস শাস্তি তো পেতেই হবে। ভগবান কিছু মনেই করলো না বাবা, কিন্তু মনে একটা অভিমান হলো। খেতে খেতে খেয়ে ফেললি, দিলি না, গুরুমা যেটা বললো সেটাই করলি। বৃষ্টি থেমে গেল, দুই বন্ধু মাথাতে কাঠের বোঝাটা নিয়ে আশ্রমে ফিরছেন। ভগবান ছলনাময়, ছলনা করে প্রশ্ন করলো, ও সুদামা, সুদামা রে, ওই গুরুমা যে ছোলাগুলো দিয়েছিল দুটো দেন, আরে বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, এইবার কি বলবো, সে তো সব খেয়ে ফেলেছি কখন, জাগো তো দেখতে পাইনি, বলেই দিই পড়ে গেছে। কানাই, হ্যাঁ গুরুমা দিয়েছিল ঠিক কথা, কিন্তু জানিস কখন আমার সে আঁচল থেকে দেখ তুই একবার তাকিয়ে, সব ফুলে পড়ে গেছে। যেই না কথাটা বলেছে ভগবান চমকে উঠেছে।
বুঝতে দিল না সুদামাকে। তাহলে তাই নাকি সব পড়ে গেছে? বলে হ্যাঁ দেখ, আমি জানি আমরা দুজনে খাবো, কিন্তু কখন পড়ে গেছে বুঝতে পারিনি। ভগবানের হৃদয়টা কেঁপে উঠল। জগতে সব মিথ্যাবাদী, তুইও মিথ্যাবাদী হলি। সব মিথ্যাবাদী ভাই যারা দাঁড়িয়ে আছে, বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়। বলেছিলাম কৃষ্ণ দাস হব, হয়েছি মায়ার দাস। তাহলে সব মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী। সুদামা তুইও মিথ্যা বললি, তবে এইটুকুর জন্য তোকে শাস্তি পেতেই হবে। তুই তো বলতে পারতিস খেতে খেতে খেয়ে ফেলেছি, আমি কি তোকে বকতাম না মারতাম? তবে মিথ্যা যখন আচরণ আমার সঙ্গে করলি, আমি তো ফিরিয়ে দেব, কারণ আমার কেউ আপন নয়, আমার কেউ পর নয়। কর্মের শাস্তি পেতেই হবে। দুই বন্ধু চলে এলো, আর দুই বন্ধু যেই না চলে এলো বাবা, বেশ কিছুদিন পর আশ্রমে রয়েছে। হঠাৎ একদিন রাতের অন্ধকারে ভগবান এসেছে বন্ধু সুদামার কাছে। ও সুদামা, সুদামা। কিরে বন্ধু, এই একটা কথা বলবি? বল কানাই। আচ্ছা তুই আমায় কতটা ভালোবাসিস? হরি বল। এটা কি রকম প্রশ্ন কানাই? কতটা ভালোবাসিস? কি মায়েরা, আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে আরে তুই আমায় কতটা ভালোবাসিস, কি বলবেন? 1 কিলো, 2 কিলো, 5 কিলো, 10 কিলো? কত কিলো ভালোবাসা যায়? বলা যায় না। না বেশ, বলা যায় না। একটা কথা ভালোবাসা মাপা যায় না। একটা কথা বলা যায়, তোকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি। তোর জন্য যদি আমার জীবন চলে যায়, হাসতে হাসতে দিয়ে দেব, এইটা বলা যায়। তা সুদামা বলছে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। ও, তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? তাহলে একটা কাজ কর, জানিস একটু না নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? এই রাত্রিবেলা আমি নাড়ু কোথায় পাবো? শোন, সকাল হোক, গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু করে দিতে। দূর, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা করে দেবে না? দেবে তো, কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। কি মাইরা ভুল বললাম? সেই যখন স্কুলে যেতেন, তেঁতুলের ঢিল মেরে তেঁতুল পাড়া আমি করেছি। আম চাইলে দেবে, কিন্তু ঢিল মেরে আম পাড়া, মানে চুরি করে। ছোটবেলা তো বন্ধু বান্ধবদের সঙ্গে চুরি করে খাওয়া, মানে চুরি করে স্বাদ একটু আলাদা হয়। এখন তো আর ওসব নেই বাবা, এখন একটাই জগৎ পাগল, মোবাইল। বেশ, তো যাই হোক, এইবার যেই না আজকের ভগবান কৃষ্ণ বলছে আমাকে একটা কাজ কর, গুরুমা রান্নাঘরে না 1 থালা নাড়ু করেছে আজকে, ওই নাড়ুর মধ্যে 2টো নাড়ু চুরি করে আমার দে। চুরি? আমি করবো না নাড়ু চুরি? আমি ব্রাহ্মণের ছেলে, জীবনে চুরি করিনি। আর তুই বলছিস ও, এই বললি তোরে আমি জীবন দিয়ে ভালোবাসি, প্রাণ দিয়ে ভালোবাসি, আর আমার জন্য চুরি করতে পারবি না? কিন্তু যদি ধরা পড়ে যাই? ধরা পড়বি কেন? আমি তো পাহারা দেব, আর আমি পাহারা দিলে আমি তোকে ইশারা করলে তুই পিছনের দরজা দিয়ে চলে যাবি। ঠিক আছে, তুই যখন ভগবানের ছলনা তো বোঝা বড় ভাই। ঠিক আছে, তবে কানাই তুই কিন্তু আমাকে একা ফেলে যাবি না কোথাও, কেমন? আরে বলছি তো যাবো না, যা যা যা, সকাল হয়ে যাবে। এইবার কি করেছে সুদামা? কৃষ্ণের উপর ভরসা করে প্রবেশ করলো রান্নাশালে। 2টো নাড়ু হাতে নিয়েছে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, মিথ্যা কথা বলেছিস, তাহলে আজও আমি সুদে আসলে মিটিয়ে দেব। নাড়ু 2টো ধরেছে, আর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ ডাক দিল, গুরুমা, গুরুমা, গুরুমা। কে? আমার কৃষ্ণের কণ্ঠস্বর। তবে কি আমার সুদামার কিছু হয়েছে? কৃষ্ণ, কৃষ্ণ, আমি আসছি বাবা, আমি আসছি। পাগলিনীর মতো, মানে সুদামার প্রতি তো অনেক আদর স্নেহ, মানে ছেলের জায়গা দিয়েছে। আমি আসছি কৃষ্ণ। ছুটতে ছুটতে এসেছে কৃষ্ণের কাছে। কৃষ্ণ, কি হয়েছে বাবা? আমার সুদামার কিছু হয়েছে? গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি আশ্রমে চুরি করে খায়। আজ আমি তোমাকে একটা নতুন চোর দেখাবো। নতুন চোর? কোথায় চুরি করছে? কে চুরি করছে? দেখবে দেখবে তোমার রান্নাঘরে কে চুরি করছে।
ওই দেখো রান্নাশালে। যেই না রান্নাঘরের দিকে চাইল, সুদামা দুটো নাড়ু হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। গুরুমা দেখার সঙ্গে সঙ্গে বলল, সুদামা, ছি 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 ছি, আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার সেই মধুমঙ্গল। তার মানে তুই চুরি করিস, আমি রোজ কৃষ্ণের নামে দোষ চাপাই না? না গুরুমা না, আমি এ জীবনে কোনোদিন কোথাও চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবো, ও নিজেই আমায় পাঠিয়েছে। চুপ কর, একটা কথা বলবি না। চুরি করে ধরা পড়ে গিয়ে এবার আমার কৃষ্ণের নামে দোষ চাপাচ্ছ? বেরিয়ে যা, এক্ষুনি আশ্রম থেকে বেরিয়ে যাবি। তোর মতো ছেলের মুখ দেখতে চাই না, তোর মতো ছেলের মুখ দেখা মহাপাপ। গুরুমা, বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চোর নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, দূর হয়ে যা। সব থেকে বড় ভুল, আমার ছেলের জায়গা তোকে দিয়েছি। তার মানে তুই চুরি করিস আর আমার কৃষ্ণের নামে দোষ হয়? না না গুরুমা, না। তুমি আমায় মেরে যদি মেরেও ফেলো আশ্রমে, তবু একটা কথা বলবো, আমি চোর নই। কৃষ্ণ বলেছে চুরি করতে, আবারও আমার কৃষ্ণের নামে দোষ দিস। তাহলে কৃষ্ণ বলেছে, কৃষ্ণ আমাকে বলতে পারলো না যে আমি নাড়ু খাবো? তোকে বলেছে। নিজের চোখে দেখা প্রমাণ করবে কি করে সুদামা যে আমি চোর নই? ভগবান প্রমাণ দিয়ে কথা বলল, কিন্তু নাড়ু দুটো ছাড়েনি বাবা, নাড়ু দুটো বুকে ধরে রেখেছে। কৃষ্ণের পিছনে গিয়ে বলছে, বন্ধু তুই তো বলতে পারতিস, আমার মুখ তুই দেখবি না? যদি বলতিস যে আমার মুখ দেখবি না, আমি চলে যেতাম। চোর সাজালি খেল, চোর সাজালি। আমি চুরি করলাম, আমার গোটা ব্রাহ্মণ সমাজ কলঙ্কিত হলো। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ, আর কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না।